সাধারণকালের ষড়বিংশ সপ্তাহ সোমবার। প্রথম পাঠ ঋষি যোবের কাহিনী, 1 অধ্যায়, পদ সংখ্যা 6 থেকে 22। একদিন দিব্যজনেরা যখন ভগবানের সামনে এসে নিয়ম মতো দাঁড়িয়ে আছেন এবং তাদের সঙ্গে শয়তানও রয়েছে, ভগবান তখন শয়তানকে জিজ্ঞেস করলেন, কোত্থেকে আসছো তুমি? উত্তরে শয়তান ভগবানকে বলল, পৃথিবীর এখানে ওখানে গেলাম, নানা স্থানে ঘুরলাম। ভগবান তখন শয়তানকে জিজ্ঞেস করলেন, তুমি কি আমার সেবক যোবকে লক্ষ্য করে দেখেছ? পৃথিবীতে তার মতো আর কেউই নেই। সে সজ্জন সত্যনিষ্ঠ এক মানুষ। সে তো আমাকে সম্ভ্রম করে, অধর্ম থেকে দূরেই থাকে। উত্তরে শয়তান ভগবানকে বলল, যোব যে ঈশ্বর ভীরু, তা কি বিনা স্বার্থেই নাকি? তুমি কি তার চারদিকে, তার পরিজনদের চারদিকে, তার সব কিছুরই চারদিকে তোমার রক্ষণাবেক্ষণের বেষ্টনী গড়ে রাখোনি? সে যা কিছু করেছে তাতেই রয়েছে তোমার আশীর্বাদ। সর্বত্রই ছড়িয়ে রয়েছে তার যত পশুর পাল, কিন্তু হাত বাড়িয়ে তার সব কিছুতে তুমি একবার আঘাত করোই না। সে তখন মুখের ওপর তোমার নিন্দা করবেই করবে। ভগবান তখন শয়তানকে বললেন, বেশ, তার যা কিছু আছে সবই এখন তোমার হাতেই রইল। শুধু একটা কথা, তার গায়ে তোমার হাত দেওয়া চলবে না। শয়তান তখন ভগবানের সামনে থেকে চলে গেল। সেদিন যোবের ছেলেমেয়েরা তাদের বড় ভাইয়ের বাড়িতে যখন সবাই মিলে খাওয়া দাওয়া করছে, সুরা পান করছে, তখন একজন দূত হঠাৎ এসে যোবকে জানালো, আপনার বলদগুলো জমিতে লাঙল টানছিল আর গাধীগুলো চড়ে বেড়াচ্ছিল আশেপাশে। সেই সময় একদল সাবীয় দস্যু তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে তাদের লুট করে নিয়ে গেল। আপনার লোকজনদের তারা তলোয়ারের আঘাতে মেরেও ফেলল। এই খবরটা আপনাকে জানাবার মতো কেউই আর রক্ষা পায়নি, শুধু আমি ছাড়া। সে তখনও কথা বলছে, এমন সময় তার একজন দূত এসে জানালো, ঈশ্বরের বিদ্যুৎ বন্যী হঠাৎ আকাশ থেকে নেমে এসে আপনার যত ভেরি, যত লোকজনকে পুড়িয়ে শেষ করে ফেলেছে। এই খবরটা আপনাকে জানাবার মতো কেউই আর রক্ষা পায়নি, শুধু আমি ছাড়া। সে তখনও কথা বলছে, এমন সময় আর একজন দূত এসে জানালো, কালদীয় দস্যুরা 3 দলে ভাগ হয়ে হঠাৎ আপনার উটের পালের ওপর হানা দিয়ে তাদের লুট করে নিয়ে গেল। আপনার লোকজনদের তারা তলোয়ারের আঘাতে মেরেও ফেলল। এই খবরটা আপনাকে জানাবার মতো কেউই আর রক্ষা পায়নি, শুধু আমি ছাড়া। সে তখনও কথা বলছে, এমন সময় আর একজন দূত এসে জানালো, আপনার ছেলেমেয়েরা তাদের বড় ভাইয়ের বাড়িতে যখন সবাই মিলে খাওয়া দাওয়া করছেন, সুরা পান করছেন, তখন মরুভূমি থেকে একটা ঝোড়ো বাতাস ছুটে এসে বাড়িটা 4 কোণে ঝাপটা মারতে লাগলো। আর বাড়িটাও তখন ওই তরুণ তরুণীদের ওপর ধসে পড়ল। ফলে সকলেই মারা গেলেন। এই খবরটা আপনাকে জানাবার মতো কেউই আর রক্ষা পায়নি, শুধু আমি ছাড়া। তখন যোব উঠে দাঁড়িয়ে মনের দুঃখে নিজের পোশাকটা একবার ছিঁড়ে দিলেন, মাথা মুড়িয়ে নিলেন তিনি। তারপর আরাধনার ভঙ্গিতে মাটিতে লুটিয়ে পড়লেন তিনি বলে উঠলেন, আমি তো নগ্ন হয়েই মায়ের গর্ভ থেকে বেরিয়ে এসেছিলাম, আবার নগ্ন হয়েই ফিরে যাব আমি। ভগবান নিজেই দিয়েছিলেন, ভগবান নিজেই ফিরিয়ে নিয়েছেন। ধন্য ধন্য ভগবানের নাম। এত কিছু ঘটা সত্ত্বেও যোব এমন কিছুই করলেন না যাতে পাপ হয়। ঈশ্বরের প্রতি নির্বোধের মতো কোনো অভিযোগও আনলেন না তিনি। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। শোনো প্রভু, মিনতি আমার। হে ভগবান, শোনো তুমি ন্যায়ের মিনতি। আমার এই ব্যাকুল চিৎকার মন দিয়ে শোনো একবার। আমার এই আবেদনে একবার কান দাও তুমি। ওগো, আমার ওষ্ঠা ধরে নেই যে ছলনা। ধুয়ো। শোনো প্রভু, মিনতি আমার। তোমার মুখ থেকেই যেন শুনতে পাই আমার বিচার। যেখানে যা কিছু নেয় তোমার দৃষ্টি তা যে দেখতে পায়। তুমি তো যাচিয়ে দেখেছ আমার অন্তর। রাতের আধারেও দেখতে এসেছ আমায়। তুমি অগ্নি পরীক্ষায় ফেলেছ আমায়, তবুও
আমার মধ্যে কোনো অন্যায় খুঁজেই পাওনি। ধুয়ো, শোনো প্রভু, মিনতি আমার। হে ঈশ্বর, সাড়া দেবে তুমি, তাই আমি ডাকি। কান পেতে শোনো, শোনো তুমি আমার মিনতি। দেখাও তোমার সেই অপার করুণা। যারা শত্রুর ভয়ে তোমার আশ্রয় পেতে চায়, তুমি তো তোমার আপন বাহুবলে তাদের রক্ষা করো। ধুয়ো, শোনো প্রভু, মিনতি আমার। বাণী বন্দনা, জয় জয়, প্রভুর জয়। সেবা পেতে নয়, সেবা করতেই এসেছি আমি জগতে। এসেছি প্রাণের মূল্য দিয়ে সবারই মুক্তি দিতে। জয় জয়, প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার 9 অধ্যায়, পদ সংখ্যা 46 থেকে 50। শিষ্যদের মধ্যে একদিন তর্ক উঠল, তাদের মধ্যে কে সবচেয়ে বড়। মনে মনে তারা যে কি ভাবছেন যিশুর তা জানাই ছিল। তাই তিনি একটি শিশুকে নিয়ে নিজের পাশে দাঁড় করালেন। তারপর তিনি শিষ্যদের বললেন, যে কেউ আমারই জন্যে এই শিশুটিকে গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে, আর আমাকে যে গ্রহণ করে সে তাকেই গ্রহণ করে যিনি আমাকে পাঠিয়েছেন। তোমাদের মধ্যে যে সবচেয়ে ছোট, সেই তো সবচেয়ে বড়। যোহন তখন বলে উঠলেন, গুরু, আমরা একজনকে আপনার নামে অপদূত ছাড়াতে দেখেছি, আর আমরা তাকে বারণও করেছি, কারণ সে আমাদের লোক নয়। যিশু কিন্তু উত্তর দিলেন, না, বারণ করো না, কারণ যে তোমাদের বিপক্ষে নয় সে তো তোমাদের সপক্ষেই। প্রভু যিশুর মঙ্গল সমাচার।